চলে এসেছি নতুন একটা রেসিপি। তো এই গরমের দিনে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মোরলা মাছের শুক্তো। এবারে আরেকটা পিঠ উল্টে দেব। শুক্তোটা আমি এরকম ঝোলঝোলি রেখেছি, তাই এই শুক্তোটা একটু এরকম ঝোলঝোলি রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অঞ্জলি, আমি সুমনা। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো এই গরমের দিনে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মোরলা মাছের শুক্তো। তো আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এই যে বাজার থেকে সকাল সকাল টাটকা মোরলা মাছ নিয়ে চলে এসেছে। আর মোরলা মাছগুলোর সাইজ কিন্তু একটু বড় বড়ই আছে, দেখুন। তো মাছগুলো এবারে কেটে নেব। মাছগুলো কতটা টাটকা, এই মোরলা মাছগুলো এবারে কেটে নেব। দেখুন পেটগুলোও কিন্তু গলে যায়নি, একদম টাটকা মোরলা মাছ। তো এবারে এই মোরলা মাছের পাখনা একটু কেটে নেব, এইভাবে পিছন দিক থেকে কেটে নিয়ে এইখান থেকে একটু পেট কেটে নেব, নিয়ে এইভাবে টিপে এই যে ভিতরের নোংরাটা বের করে নেব। এই নোংরাটা যদি থাকে তাহলে কিন্তু খেতে তিতো লাগবে মোরলা মাছটা। তো প্রত্যেকটা মাছ আমি এইভাবে সব কেটে নেব। ওইদিকে মাছটা কেটে নিচ্ছে, আমি এদিকে বাটনাটা করে নেব। আদা নিয়ে নিয়েছি, সর্ষে, গোটা জিরে, আর এখানে আছে রাঁধুনি আর মৌরি একসাথে। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো। মশলাটা এবারে তুলে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ, এবারে এই শুক্তোর জন্য আলু আর উচ্ছে নিয়ে নিয়েছি। এই আলু আর উচ্ছেটা আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে শুক্তোর জন্য আলুটা ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এবারে উচ্ছেটা কেটে নেব শুক্তোর জন্য। উচ্ছের থেকে দানাগুলো আমি ফেলে দেব। এবারে আরেকটা পিঠ উল্টে দেব। এই উচ্ছে আর আলু কাটা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। সব মাছগুলো তুলে নিলাম।
সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফোড়নে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, আলুটা ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে রাখা উচ্ছেটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে দেখে নেব। ঝোল থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, রাঁধুনি মৌরি। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। শুক্তোটা আমি এরকম ঝোলঝোলি রেখেছি, তাই এই শুক্তোটা একটু এরকম ঝোলঝোলি রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো এই দুপুরবেলা আমি আর দিদিভাই গরম গরম তরকারি নিয়ে ভাত খেতে বসে গিয়েছি। আর এই গরমকালে দুপুরবেলা এই মরুলা মাছের শুক্তোটা খুবই উপকারী। আর ছোট মাছ তো সবসময় খেতে ভালো লাগে না? হ্যাঁ, আর ছোট মাছ খাওয়া ভালো শরীরের পক্ষে। সবসময় বড় বড় মাছ না খেয়ে মাঝে মধ্যে এরকম ছোট ছোট মাছ খেলেও কিন্তু ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু।